নমস্কার, লক্ষ্মীগড়ের চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি কচুরলতি রান্না করি। চিংড়ি মাছে হলুদ হাফ চামচের কম, হাফ চামচ মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি মাছটা এভাবে মাখিয়ে নেব। প্রথমে তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, এখানে 2টা তেজপাতা, দিয়ে দিলাম 1 চামচের মতো কালো জিরা। চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। আমি 1 পিস আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এখানে 3টা বড় পেঁয়াজ নিয়েছি, সাথে আমি রসুন কুচিও নিয়েছি একই সাথে। এরপর আমি একটু লোহার কড়াই বসিয়ে দিয়েছিলাম, এখানে আমি কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসাথে ভেজে নেব। ওরকম হালকা ভাজি করবো এখানে আমি। এরপর যে আমার চিংড়ি মাছটা হয়ে এসেছে, আমি একটা নামিয়ে নিলাম। এসে আমি এখন কিছু গরম জল দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, ধনিয়া বাটা 1 চামচ দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এভাবে কষাতে থাকবো। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখানে আমি আগে থেকে কচুরলতিগুলো ধুয়ে কেটে এভাবে বেছে নিয়েছিলাম। এখানে আমি 1 কেজি মতো কচুরলতি নিয়েছি। সবগুলো কচুরলতি আমি দিয়ে দেব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। এই পর্যায়ে আমি চুলাটা লো আঁচে রেখে আমি এখানে কতটুকু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, ফালি করে রেখেছিলাম। এভাবে আমি ঢেকে দিলাম। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর নাড়তে হবে, এখানে যাতে মশলাটা লেগে না যায়। আমি কচু থেকে একটু এভাবে নাড়তে থাকবো। জাল আমি একেবারেই মিডিয়াম থেকে একটু কম করে রেখে দিয়েছি, যেহেতু এটা জল দিই নাই। কাজেতে আমি হাই হিটে দিলে পরে এটা পুড়ে যাবে, এই জন্য আমি এই পর্যায়ে আমার কচুরলতিটা হয়ে গেছে। এখন মাছটা আমি মাছ আর যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেব। দিয়ে আমি সবগুলা লতির সাথে মাছটা মিশিয়ে নেব। এভাবে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। এভাবে উল্টে পাল্টে বারবার নাড়তে হবে। এখন আমি কচুরলতিটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।